বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ভারতের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশটিতে কর্মী নিয়োগ শুরু করেছে। টেসলার এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও টেসলার প্রধান নির্বাহী এলন মাস্কের মধ্যে সম্প্রতি ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈঠকটি টেসলার ভারত বাজারে প্রবেশের পথ প্রশস্ত করেছে। ব্লুমবার্গ ও এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, টেসলা সোমবার 17 ফেব্রুয়ারি চাকরি প্রার্থীর প্ল্যাটফর্ম লিঙ্কডইনে 13টি পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস, ব্যাক অ্যান্ড অপারেশন এবং প্রযুক্তিগত সহায়তার মতো বিভাগগুলোর পদ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী মুম্বাই ও দিল্লি এই দুটি শহরে 5টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে রয়েছে সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা। এছাড়া কাস্টমার এঙ্গেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্টের মতো কিছু নির্দিষ্ট পদ শুধু মুম্বাই নিয়োগের জন্য নির্ধারিত হয়েছে। টেসলা ও ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল, তবে উচ্চ শুল্কের কারণে এতদিন প্রতিষ্ঠানটি ভারতে প্রবেশ করতে পারেনি। ভারত সরকার সম্প্রতি বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক হ্রাস করেছে। 40,000 মার্কিন ডলারের বেশি মূল্যের গাড়ির ওপর মৌলিক কাস্টম শুল্ক 110% থেকে কমিয়ে 70% করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই শুল্ক হ্রাসের পাশাপাশি ইলন মাস্ক ও নরেন্দ্র মোদীর বৈঠক টেসলার ভারত বাজারে প্রবেশের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ভারতের বিশাল বাজার ও পরিবেশ বান্ধব যানবাহনের চাহিদা বিবেচনায় টেসলা সেখানে তাদের কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, টেসলার ভারতে প্রবেশ দেশটির বৈদ্যুতিক গাড়ি খাতের বড় পরিবর্তন আনতে পারে এবং ভারতীয় প্রযুক্তি ও উৎপাদন শিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতিও হতে পারে বলে মনে করছেন তারা। শফেল মাওলা, কালের কণ্ঠ।